এই সন্তানরা জীবন দিয়েছে আলেমদেরকে অপমান করার জন্য নয়। আলেমদেরকে অপমান করে আগের মানুষ দেশে থাকতে পারে নাই। আপনারা আলেমদেরকে অপমান করলে দেশে থাকতে পারবে না, বিপদ হয়ে যাবে। তা আল্লাহর জমিন ওলামায়ে কেরামরা তারা হচ্ছে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। আল্লাহ সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে ওলামায়ে কেরাম। আর আজকে আলেমদেরকে নিয়ে আলেম থেকে রাজাকার, মৌলবাদ, উগ্রবাদ, জঙ্গিবাদী বললে আমরা এতটা রাগ করি না, কারণ আমার নবীকে পাগল জাদুকর বলে মানুষ গালি দিত না? আমার নবীকে পাগল আর রাজাক আর জাদুকর বলে গালি দিত আবু জেহেলেরা। এখন আমাদেরকে রাজাকার বলে গালি দেয় আবু জেহেলের উত্তরসূরিগুলো। এই জন্য আল্লাহ আমাদের দেশের মানুষগুলোকে হেদায়েত দান করেন, বুঝার তৌফিক দান করেন। যদি বলেন আমিন। আল্লাহ নবী বললেন, দুনিয়ার মানুষ, তোমার আত্মীয় স্বজন তোমার কবরে যাবে না, তোমার ধন সম্পদ তোমার কবরে যাবে না। যত টাকা কামালেন, যত বাড়ি গাড়ি করলেন, কোনো বাড়ি গাড়ির টাকা পয়সা কবরে যাবে নাকি? কবরে যাবে না। হারাম যদি ইনকাম করেন কবরে চলে যাবেন আপনি। কবরে শাস্তি হবে আপনার হারাম ইনকামগুলো নিয়ে। দুনিয়ার মানুষ বাগাবাগি শুরু করে দিবে, মারামারি শুরু করে দিবে। এই জন্য আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবো কোথায়? কাফনের তো পকেটে নাই, ঠিক না বে ঠিক? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওর মানুষ চবে হোস দুনিয়ার পিছে, ওর মানুষ চবে হোস দুনিয়ার পিছে। কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? তাহলে হালাল হারাম মিলে যদি ইনকাম করেন, কবরে ইনকাম নিয়ে যাওয়া সম্ভব হবে? তাহলে কবরে যেতে হবে আমার। ওই কবরে আমার সাথে আমার আত্মীয় স্বজন যাবে না, ওই কবরে আমার সাথে আমার ধন সম্পদ যাবে না, ওই কবরে আমার সাথে আমার যাবে শুধু নেক আমল। জোরে বলেন, যাবে শুধু আমার কি? নেক আমল। যার যত বেশি তার কবরে তার জন্য শান্তিও তত বেশি। আমার ভাইরা, আমার বাবাজি, আল্লাহ নবী বলেন, কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যায়, কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যায়। তাহলে জান্নাত আর জাহান্নামের ব্যাপারটা কবর থেকেই শুরু হয়ে যায়। আমি আপনি মনে করি জান্নাত জাহান্নাম অনেক দূরে, পরকাল অনেক দূরে। কবে মরবো, কবে হাসরের মাঠ কায়েম হবে, কবে জান্নাতে যাব আর জাহান্নামে যাব? কিন্তু না, আজকে মরবেন, আগামীকাল 24 ঘন্টার ভিতরে আপনাকে দাফন করে ফেলা হবে। কিছুদিন পর হয়তো আপনার এই নখগুলো, আপনার এই শরীরের গোশতগুলো খসে যাবে, চুলগুলো পড়ে যাবে, হাড্ডি কঙ্কাল ছাড়া আর কিছুই রবে না। এক সময় হাড্ডিও আর থাকবে না। ও মুসলমান, কবর আযাব সবাই দেখে না, সবাই বুঝে না। স্বপ্ন যে ব্যক্তি দেখলো তার পাশের লোক তো স্বপ্ন দেখলো না। দুইজন ব্যক্তি একসাথে ঘুমায়, একজন স্বপ্নে সিঙ্গাপুর যায়, আরেকজন তাকে ডাক দিল। সে বলল, আমার সিঙ্গাপুর সফর তুমি কেন বাতিল করলা? সে বলল, সিঙ্গাপুর কবে গেলা? বলে, আমি তো স্বপ্নে সিঙ্গাপুরে গিয়েছিলাম। পাশের জন স্বপ্ন দেখে, কিন্তু যে ব্যক্তি স্বপ্ন দেখতেছে সে কিন্তু ঠিকই ভিতরে ভিতরে ঘুমের ভিতরে সিঙ্গাপুর চলে গেছে। ঠিক না বে ঠিক? ঠিক তেমনি ভাবে যার কবর আযাব হয়, সেই তো আযাব এটা দেখতে পারে, শুনতে পারে, সেই তো আযাবটা যন্ত্রণা সহ্য তারই করা লাগে। মানবার দানব, মানবার জিন ছাড়া পশু পাখিগুলোও কবর আযাব দেখে। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে জান্নাত আর জাহান্নামের ব্যাপারটা এটা অনেক দূরে নয়। আজকে মরবো তো আজকে আমার জন্য কবরে জান্নাতের লাইন হয়ে যাবে, নয়তো জাহান্নামের লাইন হয়ে যাবে। হয়তো আমার কবর জান্নাতের বাগান হয়ে যাবে, নয়তো জাহান্নামের গর্ত হয়ে যাবে। সুতরাং যদি এমন চিন্তা করি আখিরাত অনেক দূরে, আমল করার দরকার নেই এমন চিন্তা, এটা আমার জন্য ধোঁকা। এটা আমার জন্য কি ধোঁকা? কারণ আজকেও আমরা রাখতে পারি, আমি আলোচনা করতে করতে আমার মরণ হতে পারে। আপনাদের পাশে রংপুরের একজন আলোচক ফরিদুল ইসলাম নাম, আলোচনা করতে করতে স্টেজে লুটায় পড়লেন। হসপিটালে নিয়ে যাওয়া হলো, ডাক্তার বলল বেঁচে নাই, মারা গেছে। তাহলে স্টেজের ভিতরে আলোচনা করতে করতে আমার মরণটা হয়ে যেতে পারে।
আপনারও মনে হয়ে যেতে পারে বগুড়ায় আসলাম কয়েকদিন গত বছর আলোচনা করার জন্য আসলাম, সভাপতির ভাই মাহফিলের ভিতরে ইন্তেকাল করলো, মাহফিলের ভিতরেই মারা গেল। এবছর আবার দাওয়াত করা হলো, আমাকে হঠাৎ করে ফোন দেওয়া বলা হলো মাহফিল হবে না। বললাম কেন? আমাকে বললো যে লোক মাহফিলের অর্থ দেয় সেই লোকটাই দুনিয়া থেকে এবছর চলে গেছে। এইভাবে করতে করতে সবাই চলে যাব, কেউ থাকবো না, চলে আমার যেতেই হবে। জন্ম যেহেতু নিয়েছি, মৃত্যু অবশ্যই আমাকে গ্রহণ করতে হবে। কিন্তু মৃত্যু যদি আমার ভালোভাবে না হয় তাহলে আমার জন্য বিপদ শুরু হয়ে যাবে, জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। আমার ভাইরা, আমার বাবা ছিলাম, তাহলে আসুন জান্নাত জাহান্নামের ব্যাপার এটা অনেক দূরে নয়, বরং আজকে মরলে কবর দেওয়ার সাথে সাথে 40 কদম যেতে যতক্ষণ সময় লাগে মানুষের, ততক্ষণের ভিতরে দুইজন ফেরেশতা চলে আসে আর জিজ্ঞাসা করে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। প্রশ্ন করা হয়, রব সম্পর্কে প্রশ্ন করা হবে। আজকে আল্লাহকে চিনেন না, নামাজে যান না, সুবহানাল্লাহ ভালো করে বলতে মনে চায় না, আলহামদুলিল্লাহ বলতে মনে চায় না, কোরআন তেলাওয়াত করতে মনে চায় না, আল্লাহর সাথে সম্পর্ক বাড়াতে মনে চায় না। প্রশ্নের উত্তর দেওয়া কি সহজ হয়ে যাবে নাকি? কঠিন হয়ে যাবে। ধর্ম সম্পর্কে প্রশ্ন করা হবে, ধর্ম সম্পর্কে প্রশ্ন করা হলে পরে অনেকে আজকে আমাদেরকে ধর্মান্ধ বলে, ঠিক না? আজকে আমাদেরকে অনেকে ধর্মান্ধ বলে গালি দেয়, রাজাকার বলে গালি দেয়, জঙ্গিবাদ বলে গালি দেয়, উগ্রবাদ বলে গালি দেয়। জোরে কোন নাউজুবিল্লাহ। ঢাকায় এমন একটা চিত্র দেখা গেছে, আলেমদের দাড়ি এবং টুপি নিয়ে তারা সেখানে পারাচ্ছে এবং সেটাতে তারা ঘৃণার চোখে তারা রাজাকার বানাইছে। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, আমাদের গাজীপুরের একজন মন্ত্রী ছিলেন, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক সাহেব। উনি মন্ত্রী থাকা অবস্থায় তিনি রাজাকারদের তালিকা করেছিলেন। তো এর মধ্যে সম্ভবত 10,000 রাজাকারের তালিকা করেছেন। 10,000 রাজাকারের তালিকায় সেই তালিকাটা পারলে বের করেন, বের করে দেখেন সেই রাজাকারের তালিকায় কয়জন হুজুর আছে। আজকে আসল রাজাকারদেরকে রাজাকার না বলে আলেমদেরকে রাজাকার বলছেন। আলেমদেরকে যারা রাজাকার আগে বলেছে তাদের পরিণতি ভালো হয় না। এখনো যারা রাজাকার বলবেন, দাড়ি টুপি ইসলাম নিয়ে কটাক্ষ করবেন, এমন পরিণতি হবে, আপনার এমন বদনসিব হবে, এমন লাঞ্ছনা আসবে, সেজন্য অপেক্ষা করতে থাকেন। আলেমদের দাড়ি টুপি নিয়ে রাজাকার বলছেন। রাজাকার দাড়ি টুপি ছাড়া অনেক রাজাকারের ভিতরে আপনি যে দাঁড়িয়ে আঁকলেন, নাউজুবিল্লাহ, এরপরে মাটিতে সেটাকে আপনি মানুষকে বুঝালেন যে এটা রাজাকারের ছবি আমরা আঁকছি, সেটাতে মানুষ পারাবে, নাউজুবিল্লাহ বলেন, সেটাতে মানুষ পারাবে, দাঁড়িয়ে টুপি আঁকছে ঢাকাতে। চিন্তা করা যায় এই সময় এসে দেশে আবু সাইদ মুগ্ধ তারা রক্ত জীবন দিয়েছে এই জন্য যে আলেমদেরকে, আলেমদের দাঁড়িয়ে টুপি আঁকায়া মানে আলেমদেরকে রাজাকার, এরপরে আলেমদেরকে লাঞ্ছনা করার জন্য এইগুলো তারা কি রক্ত জীবন এই জন্য দিয়েছে? আমার ভাইরা, আমার বাবাজিরা, এই যে শহীদ হলো এই রংপুরের ছেলেরা, বাংলাদেশের ছেলেরা, বিশেষ করে আবু সাইদ, তারা তো মুসলমান ছিল, শুধু মুসলিম ছিল না, অনেক ভালো ভালো মুসলিম ঘরের সন্তান ছিল তারা। এই সন্তানরা জীবন দিয়েছে আলেমদেরকে অপমান করার জন্য নয়। আলেমদেরকে অপমান করে আগের মানুষ দেশে থাকতে পারে নাই। আপনারা আলেমদেরকে অপমান করলে দেশে থাকতে পারবে না, বিপদ হয়ে যাবে। তা আল্লাহর জমিন ওলামায়ে কেরামরা তারা হচ্ছে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, আল্লাহ সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে ওলামায়ে কেরাম। আর আজকে আলেমদেরকে নিয়ে এরকম অশ্লীল মন্তব্য, এরকম অশ্লীলভাবে ছবি অঙ্কন করে তাদেরকে আপনারা যেই কাজ করছেন, এগুলো ঠিক হচ্ছে না। এগুলো যারাই করে আলেম থেকে রাজাকার, মৌলবাদ, উগ্রবাদ, জঙ্গিবাদী বললে আমরা এতটা রাগ করি না, কারণ আমার নবীকে পাগল জাদুকর বলে মানুষ গালি দিত না? আমার নবীকে পাগল আর রাজাক আর জাদুকর বলে গালি দিত আবু জেহেলেরা, এখন আমাদেরকে রাজাকার বলে গালি দেয় আবু জেহেলের উত্তরসূরিগুলো। এই জন্য আল্লাহ আমাদের দেশের মানুষগুলোকে হেদায়েত দান করেন, বোঝার তৌফিক দান করেন, যদি বলেন আমিন। দিন সম্পর্কে প্রশ্ন করা হবে, আমাদেরকে আপনি কিভাবে পারলেন ধর্মান্ধ বলতে?
এত বড় নেতা হয়ে কিভাবে পারলেন? ধর্মান্ধ বলছে আমাদেরকে। কেন? যে আমরা বাউল আল্লাহর বিরোধিতা করছে, আল্লাহকে মুনাফিক বলছে। আমরা বলছি যে এই বাউলের ফাঁসি দিতে হবে। কেন বলছি? আমরা নাকি ধর্মান্ধ। তা আমরা বলি যে আমরা ধর্মান্ধ হয়ে, আমরা ধর্মের প্রতি পাগল হয়ে, আমরা ধর্ম নিয়ে কবরে যেতে চাই। আর আপনি ধর্ম ছাড়া কবরে যায়েন, দেখা যাবে কার বুকের পাটা কত আছে। কবরে তো প্রশ্ন হবে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি ছিল? তাইলে কবরে গেলে ধর্ম সম্পর্কে প্রশ্ন করা হবে। তাই তো নামাজ পড়ি, তাই তো আলোচনা করি, শুনি, তাই তো কোরআনের পক্ষে থাকি, তাই তো আল্লাহরে গালি দিলে সহ্য হয় না, তাই তো নবীরে গালি দিলে সহ্য হয় না, তাই তো কোরআন নিয়ে কটাক্ষ করলে, মুসলমানের বাচ্চা নিজেকে গালি দিলে, মুসলমানকে নিজেকে গালি দিলে সহ্য করা যায়। আল্লাহর কসম, আল্লাহ এবং রাসূলকে গালি দিলে তাকে কতল না করা পর্যন্ত মন ঠান্ডা হয় না। সাব্বা নাবিয়ান ফাকতুলু। আর তাদের পক্ষ যারা নেই, এরাও নাকি মুসলমান। কেমন মুসলমান দাবি করে? আমার ভাইরা, আমার বাবাজি, তাহলে কবরে আল্লাহ সম্পর্কে প্রশ্ন আছে না? রব সম্পর্কে, দিন সম্পর্কে, নবী সম্পর্কে। ওইটাই আমার আসল, ওইটাই আমার আসল। উত্তর দিতে পারলে কবর জান্নাতের বাগান, আর উত্তর দিতে না পারলে কবর জাহান্নামের গর্ত। তাহলে উত্তর দেওয়ার জন্য দুনিয়াতে তো ভালো কাজগুলো আমাদের করে যাওয়া লাগবে, যদি কোন ঠিক না বেঠে। তাহলে ভালো কাজগুলো কি কি একটু আমরা আসুন দেখি, আর খারাপ কাজগুলো কি কি। আজকে 4টা বলবো। 4টা কথা আল্লাহ বলেন যে 4 কারণে জাহান্নামে যাবে। কয় কারণে? 4 কারণে। সূরা মুদ্দাসির থেকে যে কয়েকখানা আয়াতে কারিমে তেলাওয়াত করলাম, যে জাহান্নামে কেন যাবে জাহান্নামে। আল্লাহ বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে যে মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে গেলা কেন? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা তখন বলবে, তোমরা নামাজ পড়তাম, আমরা নামাজ পড়তাম না। নামাজের সময় হয়ে গেলে পরে তোমরা মসজিদে গিয়ে নামাজ পড়তা, আর আমরা নামাজ পড়ি নাই। তাহলে 1 নাম্বার জাহান্নামীরা জাহান্নামে যাবে যেই কারণে, ওইটা হলো নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাবে। যেরকম কি না পড়ার কারণে? এই যে এত মানুষ মাহফিলে, মসজিদে কি এত মানুষ হয়? মসজিদে মানে দেখা গেছে আলহামদুলিল্লাহ কুয়েত সংস্থা এত সুন্দর একটা মসজিদ এলাকাতে কইরা দিছে, কিন্তু নামাজের সময়, ফজরের সময় অনেক সময় 1 কাতারও ভরে না। এই হইল মুসলমানদের অবস্থা। দাবি করতেছে আমি মুসলমান, কিন্তু কাজে কর্মে মাঝে মধ্যে মুসলমানের বাড়িতে বিয়াতে যে গান বাজনা হয় বুঝাই যায় না। আমার যাইবার কয়েকদিন আগে একটা মাহফিল শেষ করে টাঙ্গাইল থেকে আমি ঢাকা যাচ্ছি, গাজীপুর যাচ্ছি। তো যাওয়ার সময় একটা বাড়িতে ধুমধাম আওয়াজ হচ্ছে গান বাজনার। তো আমার ড্রাইভার বললো, হিন্দু বাড়ি মনে হয়। এই মেয়ে, হিন্দু বাড়ি কেন হবে? তো মুসলমানের বাড়ি মনে হয়, এদিকে তো পুরো এলাকার এই মুসলমানদের এলাকা। তো আমি বললাম, আপনি কেন মনে করেন যেইভাবে গান বাজনা হইতেছে তো হিন্দু বাড়ি? তাহলে হিন্দু বাড়ি কোনটা আর মুসলমান বাড়ি কোনটা, এটা চিনার কোনো সিস্টেম? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। কাফেরা নামাজ পড়ে না, আর মুসলমান নামাজ পড়বে, এটাই হচ্ছে কাফের মুসলমানের আলামত হবে। মুসলমান পড়বে নামাজ আর কাফের পড়বে না। এখন কাফেরও পড়ে না, মুসলমানেও পড়ে না। তাহলে আপনার কাফের ভিতরে পার্থক্যটা কি? কোন মুসলমান আর কাফের? মুসলমানেও গানের আয়োজন করে, কাফেরও গানের আয়োজন করে। তা আপনার ভিতরে পার্থক্যটা কি? এই দেশে ভূমিকম্প হওয়ার 4টা কারণ যখন বেড়ে যাবে, 4 গুণা যখন বেড়ে যাবে, নবী বলেন ভূমিকম্প বেড়ে যাবে। 1 নাম্বার, যখন গানের আয়োজন করবা, তোমরা গান বাজনা ডিজে কনসার্ট করবা, যাত্রাপালা করবা। 2 নাম্বার, যখন জিনা করবা। 3 নাম্বার, যখন নাচানাচির ব্যবস্থা, নর্তকী নাচানাচির ব্যবস্থা করবা। 4 নাম্বার, যখন মাদকের সাথে তোমরা সম্পৃক্ত হইবা, মদ খাইবা, সিগারেট খাইবা, ফেন্সিডিল খাইবা, ইয়াবা খাইবা, বাবা খাইবা, এই নেশা যখন করবা, তখন তোমাদের ভূমিকম্প দেশ হবে। এখন ভূমিকম্প কম না বেশি? কয়েকদিন আগে ভূমিকম্প হয়ে গেল। এই ভূমিকম্প হওয়ার এই 4টা কারণ। তাহলে দেখেন তো এই 4টা গুণ আমার সমাজে আছে না? জেনা আছে না? নাই। খালি ওই জেনা না, চোখ দিয়েও জেনা করা যায়। বেপরদা নারীর দিকে তাকাইলে চোখের জেনা, কান দিয়ে জেনা করা যায়। গান শোনা, অবৈধ কথা শোনা, এগুলো কানের জেনা। অন্তর দিয়ে পরিকল্পনা করা, অন্তরের জেনা। হাত দিয়া কাউকে স্পর্শ করা, অবৈধ নারীকে হাতের জেনা। পা দিয়া জেনার দিকে যাওয়া, পায়ের জেনা।
তাহলে এত জেনা হচ্ছে আর আমরা শুধু এক জেনাকে জেনা মনে করছি আর অন্য কোনো জেনাকে জেনা মনে করছি না, ঠিক না ঠিক? তাহলে অনেক জেনা আমাদের হচ্ছে। তাহলে এত জেনা, মদ আমাদের সমাজে আছে না নাই? সিগারেট তো কোনো কথাই নাই, সিগারেট তো কোনো কথাই নাই। এরপরে দেখা গেছে যে নর্তকী নাচানাচি, এরপরে ডিজে গান, এগুলো অভাব নাই। গতকাল 16 ডিসেম্বর গেল, আমি যে এলাকায় মাহফিল করলাম প্রায় 10টা মাহফিল, এক এলাকার কাছাকাছি এলাকাতে প্রায় 10টা মাহফিল। আমার কাছে বড় ভালো লাগলো যে আজকের যুবকেরা আলহামদুলিল্লাহ গান ছেড়ে দিয়ে আস্তে আস্তে ওয়াজ মাহফিল করতেছে। যদি বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা যারা আছেন, যদি কেউ কোনো জায়গায় গান করে থাকেন, আপনারা এই ওয়াজ মাহফিল করেন ইনশাআল্লাহ। যত মানুষ আপনাদের ওয়াজ মাহফিল করার কারণে ভালো হয়ে যাবে, সবার সওয়াবগুলো আপনারা পেয়ে যাবেন। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে যেই কাজগুলো করলে জাহান্নামে যাওয়া লাগে ওই কাজগুলো আমরা করব। আমার ভাইরা, আমার বাবাজিরা, বলছেন জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার উল্লেখযোগ্য 4টা কারণের ভিতরে প্রথম কারণ আল্লাহ রাব্বুল আমিন বলছেন জাহান্নামীরা জাহান্নামে যাবে নামাজ না পড়ার কারণে। এবার আসুন, নামাজ যদি না পড়ি আর যদি মনে হয় জান্নাতে চলে যাব, আপনি ভুল সিদ্ধান্তে আছেন। যদি এমনটা হয় যে নামাজ পড়েন না আর মনে হয় যে আমি জান্নাতে চলে যাব, আপনি ভুল সিদ্ধান্তে আছেন। ফিরে আসার দরকার আছে না নাই? ফিরে আসতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে বলেন? কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজের হিসাব দিতে গিয়ে যারা পার পেয়ে যাবে, সব জায়গায় তারা পার পেয়ে যাবে, তারা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর নামাজের হিসাব দিতে গিয়ে যারা পার পাবে না, সব জায়গায় তারা ধরা খাবে। সমস্ত জায়গায় ধরা খাওয়ার কারণে তাকে, তার পরিণাম হবে তাকে জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ। তাহলে নামাজ না পড়ার কারণে জাহান্নামে যেতে হবে। নামাজ 5 ওয়াক্ত, নামাজি 5 প্রকার, ফলাফল 5 প্রকার। জোরে কোন, নামাজ কয় ওয়াক্ত? নামাজি কয় প্রকার? ফলাফল কয় প্রকার? 5 প্রকার। এটা একটু একটু ভালো করে শোনেন। শুনতেছেন তো? দেখেন আপনি কয় নাম্বার নামাজি আছেন? 5 নাম্বার নামাজি, 1 থেকে নিয়ে 5 নাম্বার। আপনি কয় নাম্বারে আছেন একটু লক্ষ্য করে দেখেন। যদি আপনি এমন নামাজি হন যে ফলাফল ভালো হবে না, তাহলে সেই নামাজি হওয়ার দরকার নাই। 1 নাম্বার নামাজি, 1 নাম্বার নামাজি কোন নামাজি? বাৎসরিক মুসল্লি, সাপ্তাহিক মুসল্লি, মন চাই মুসল্লি, 4 ওয়াক্ত পরে 1 ওয়াক্ত পরে না, এমন মুসল্লি নাই নাকি? অভাব নাই। জোরে কোন ঠিক না বে ঠিক? এই জন্য কবি বলেছেন